সকাল সকাল বেরিয়ে পড়লাম আজ মৌসুনী আইল্যান্ড বেড়াতে যাব সেই উদ্দেশ্যে। শিয়ালদার দক্ষিণ শাখার নামখানা লোকালে করে আপনি পৌঁছে যাবেন শিয়ালদা থেকে নামখানা। সময় লাগবে ওই 3 ঘন্টা মতো। আমি ট্রেনের সমস্ত টাইমিংগুলো ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। স্টেশনে নেমে আপনাকে নিতে হবে টোটো বা রিজার্ভ গাড়ি। সেই টোটো বা রিজার্ভ গাড়ি করে আপনাকে চলে যেতে হবে পাতিবুনিয়া ঘাট, না হলে হুজ্জুতের ঘাট। ভাড়া পড়বে ওই 70 থেকে 100 টাকা মাথা পিছু। টোটো দাদাদের সঙ্গে একটু বার্গেনিং করে নেবেন, তাহলে কিন্তু আপনার একটু কম খরচা হতে পারে। ফেরিঘাটের পারাপার ফিক্সড এখন ওই 15 থেকে 20 টাকার মধ্যে ওনারা মাথা পিছু চার্জ করেন। ফেরি পেরোতে আপনার সময় লাগবে ওই 10 মিনিট মতো। পার হলেই আপনি পৌঁছে যাবেন ওপারে মৌসুনী আইল্যান্ড। ওখান থেকেও আপনাদেরকে আবার টোটো রিজার্ভ করতে হবে। ওখানে নেমে আপনি যদি যে ক্যাম্পে যাবেন সেই ক্যাম্পের নাম বলেন, টোটো দাদারা সব ক্যাম্পই চেনে, আপনাদেরকে সেই ক্যাম্প অবধি পৌঁছে দেবে। এখানেও কিন্তু ভাড়া ওই ফিক্সড, মাথা পিছু প্রায় 50 থেকে 70 টাকা। যেতে আনুমানিক সময় লাগে ওই প্রায় 20 থেকে 25 মিনিট। আপনারা দেখতে পাচ্ছেন এই গ্রাম বাংলা রাস্তার মাঝখান থেকে আমরা যাচ্ছি টোটোর মাধ্যমে। যিনি টোটো চালায় এখানকার স্থানীয় বাসিন্দা। গ্রামের এই মেঠো পথ ধরে আপনাকে কিন্তু এগিয়ে যেতে হবে। কিছু কিছু জায়গায় রাস্তা ভালো, কিছু কিছু জায়গায় কিন্তু এরকম ইট দিয়ে বাঁধানো। অবশেষে আমরা পৌঁছে গেলাম আমাদের বহু প্রতীক্ষিত এই মৌসুনী আইল্যান্ডের এনজয় ক্যাম্প। এখানের প্রতিটা ক্যাম্পই কিন্তু সুন্দর এইভাবে সাজানো। সেখানে অ্যাডভেঞ্চার টেন্ট রয়েছে, বড় ফ্যামিলি টেন্ট রয়েছে, এছাড়াও রয়েছে মাড হাউসের ব্যবস্থা। আপনারা আপনাদের প্রয়োজন এবং সুবিধা অনুযায়ী কিন্তু সেগুলো ভাড়া করতে পারবেন। ভাড়ার সমস্ত ডিটেলসগুলো আমি কিন্তু আপনাদের ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। ক্যাম্পে এন্টার করার সাথে সাথেই কিন্তু এরকম একটা ডাব দিয়ে ওনারা কিন্তু আপনাদেরকে ওয়েলকাম করে নেবেন। এটা কিন্তু বেশ রিফ্রেশিং। এরপরে ক্যাম্পে চেক ইন করার সমস্ত ফর্মালিটিসগুলো আপনারা পূরণ করে নিন। তারপরে আপনাদের যে লাগেজপত্র আছে সেগুলো টেন্ট অথবা মাড হাউস আপনারা যেটাই ভাড়া করেছেন সেটাকে সেখানে রেখে দিয়ে আপনারা আপনাদের মতো এই ক্যাম্পটাকে পুরো ঘুরে দেখুন এবং রিল্যাক্স করুন। এখানে কিন্তু যতগুলো ক্যাম্প রয়েছে সব ক্যাম্পগুলোই কিন্তু খুব সুন্দরভাবে সাজানো। এখান থেকে ঢিলছোড়া দূরত্বেই কিন্তু সমুদ্র। এই হলো আমরা যে টেন্ট নিয়েছিলাম অ্যাডভেঞ্চার টেন্ট, তার ভেতরের জায়গাটা। জায়গা খুব বেশি নয়, কিন্তু আপনারা দুজন ভালোভাবে থাকতে পারবেন। প্রতিটি ক্যাম্প থেকেই কিন্তু সমুদ্র জাস্ট ঢিলছোড়া দূরত্বে। আপনি চাইলে দুপুরে স্নানটা সমুদ্রেও সারতে পারেন, কিন্তু এখানে সমুদ্রে জোয়ার ভাটার ওপরে জলের সময় নির্ভর করে। তাই কিন্তু আমরা দেখলাম জলের পরিমাণ খুব কম এবং বিচে প্রচণ্ড কাদা। তার জন্য আমাদের স্নানটা আমরা ওয়াশরুমে সারাই শ্রেয় মনে করলাম। দুপুরে লাঞ্চের ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না, সেটা ভুলে গিয়েছিলাম, এর জন্য ক্ষমা করবেন। লাঞ্চে ভাত, ডাল, সবজি, 2 রকম মাছ, এলাই খাবার দাবার। এরপরেই আপনি দুপুরের পরের সময়টা বিকেলের জন্য চলে যেতে পারেন মরা গাছের জঙ্গল দেখতে। সেখানে নিজেদের মধ্যে কিছুটা সময় কাটান এবং ফটো সেশনটা কমপ্লিট করে নিন। দেখতে দেখতে সন্ধ্যা নেমে আসবে। সন্ধ্যা হতেই বনফায়ার, বারবিকিউ আর রঙিন আলোতে ক্যাম্প পুরোপুরি অন্যরকম এক সাজে কিন্তু সেজে উঠবে। সন্ধ্যা হতেই আপনাদের কাছে চলে আসবে ইভিনিং স্ন্যাক্স। সেখানে থাকবে ভেজ পকোড়া সাথে মুড়ি। সন্ধ্যার এই মায়াবী মনোরম পরিবেশটা আপনারা আপনাদের প্রিয়জনদের সঙ্গে নিজেদের মতো প্ল্যান করে ফেলতে পারেন। এখানে কিন্তু বারবিকিউর ব্যবস্থা রয়েছে। কেজি প্রতি 1000 টাকা করে কিন্তু ওনারা চার্জ করেন। এইবার আপনাদেরকে বলি কেন আসবেন, কেন আসবেন না। যদি আপনাদের ফ্যামিলিতে ছোট বাচ্চা বা বয়স্ক লোক থাকে তাদেরকে নিয়ে মৌসুমি প্ল্যান না করাই ভালো। কারণ এখানে সাধারণত ব্যাচেলার বা বন্ধুরা যারা উইকেন্ড প্ল্যান করেন তারাই কিন্তু এখানে এসে আনন্দ করতে পারবেন। কারণ এখানে একটু রঙিন ব্যবস্থা রয়েছে। সেই সমস্ত ব্যবস্থার মধ্যে আপনাদের ওই ফ্যামিলির বাচ্চাদের বা বয়স্কদের না নিয়ে আসাই ভালো। আর যদি আপনারা মনে করেন যে কয়েকজন বন্ধু মিলে উইকেন্ডটা প্ল্যান করবেন, তাহলে কিন্তু এটা আপনাদের জন্য একটা বেস্ট অপশান হতে চলেছে।
যাতায়াত এবং ক্যাম্পে থাকা সব মিলে আপনার 1200 থেকে 1300 টাকা কিন্তু সব মোটামুটি খরচ পড়বে। কলকাতার খুব কাছে 1 রাত 2 দিনের উইকেন্ড প্ল্যান করার জন্য মৌসুনি কিন্তু বেস্ট অপশান। যারা কম খরচার মধ্যে নিজেদের উইকেন্ডটা বন্ধুদের সঙ্গে একটু মজা করে কাটাতে চাইছেন তারা কিন্তু এই জায়গাটা বেছে নিতেই পারেন। রাতের মাটন আর রুটি অথবা ভাতের সঙ্গে আমরা ডিনারটা কমপ্লিট করলাম। হই হই করতে করতে রাতটা কোথা থেকে পার হয়ে গেল বুঝতেই পারলাম না। PM লাভ ইউ জিন্দেগির এই ভিডিও আজ এই পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততদিনে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।